ছড়িয়ে যায়। আর তখন যদি আশেপাশে যদি কোনো আমের বাগান থাকে তখন তো দেখা যায় যে চারোপাশ পুরো একদম আমের গন্ধে পুরো ভরে যায়। আর আম গাছে কিন্তু আপনার এই মৌমাছিতেও কিন্তু বাসা বাঁধে, ঠিক আছে? হুম, আম গাছের যেখানে বাগান আছে সেখানে কিন্তু মৌমাছিরও চাষ করা যায়। তো আপনার আম গাছের পাতাটা থেকে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে, ঠিক আছে? আর আপনার এই আম গাছ থেকে কিন্তু আমরা অনেকভাবেই উপকারিত হই। যেমন এই আম গাছের কিন্তু আমরা এই যে পাতাগুলো যখন শুকিয়ে যখন পড়ে যায় নিচে, তখন কিন্তু এগুলো একসাথে এই যে ঝাড়ু যেটা বলে, ঝাড়ু হচ্ছে কি আপনার এই যে নারকেল গাছ আছে, নারকেল গাছের পাতা, তো ওই পাতাটা থেকে কিন্তু আপনার এইসব বিভিন্ন ধরনের পাতায় দেখা যায় যে ওটার যে বোটের থেকে এরকম একটা লম্বা একটা ইয়ে গেছে, এই যে ঠিক নারকেল পাতারও ওরকম একটা লম্বা গেছে। শলা, এটা শলা বলা হয় এটাকে। তো এই পাতাটাকে এরকম ওই যে পাতাটাকে এরকমের আপনার ছুরি দিয়ে গ্রামের মানুষ দেখা যায় যে এরকমের ছাড়ানো হয়। হ্যাঁ, তো এই এরকম ছাড়ানোর পর দেখাই এই ঠিক এইরকমেরই, মানে সেটা হয় আরো বড়, ঠিক আছে? আপনার 2, 3, 4 ফুট এরকমেরও হয়। তো ওগুলোকে একসাথে এরকম জড়ো করে তারপর কিন্তু আপনার ঝাড়ু বানানো হয়, ঠিক আছে? ওই ঝাড়ু দিয়ে ওই পাতাগুলোকে কুড়িয়ে তারপর কিন্তু রোদে 2-1 দিন শুকিয়ে বা যখন শুকনোই থাকে, তো ওই শুকানোর পর তারপর কিন্তু ওগুলো জ্বালানির কাজে ব্যবহার করা যায়। আবার এই আম গাছের যে ডালগুলো এগুলো যখন শুকিয়ে যায় তখন এগুলোকেও কিন্তু জ্বালানির কাজে ব্যবহার করা যায়। তো এই আম গাছ থেকে তো আমরা কয়েকটা উপকারই পাচ্ছি। আবার এই আম গাছে যখন আমের ফল হয় তখন কিন্তু ওগুলো আমরা খেতে পারি, ঠিক আছে? তো মানে আমটাও আমরা খেতে পারি। তো 3-4টা উপকারই পাচ্ছি, যেরকম আপনার এই আম গাছ থেকে আমরা ফল পাচ্ছি। তারপর আম গাছ দিয়ে আবার আমরা প্রতি বছরে দেখা যায় যে একটা মোটা অঙ্কের টাকা আয় করতে পারছি। তারপর আবার এইটার যে পাতাটা এটা শুকিয়ে গেলে সেটা জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো। তারপর এটার যে লাঠিগুলো ডালপালা ওগুলো শুকিয়ে যাওয়ার পর ওগুলো জ্বালানির কাজে ব্যবহার করা যায়। আর আপনার আম গাছটা কিন্তু একটু দেখতে একটু অন্য রকমের হয়। এই যে দেখতেই পাচ্ছেন আম গাছটা একটু অন্য রকমের, এই যে এখান থেকে ফাটল ফটল মানে একটু উম, খসখসে ফাটা ফাটা দেখা যায়, ঠিক আছে? তো আম গাছে কিন্তু পিঁপড়া থাকে অনেক, যেটাকে লাল পিঁপড়া বলা হয়। পিঁপড়াও কিন্তু অনেক ধরনের আছে, কালো পিঁপড়া, লাল পিঁপড়া, ছোট ছোট লাল পিঁপড়া, একদম কালো পিঁপড়া, হ্যাঁ, ছোট ছোট। তো বিভিন্ন ধরনের পিঁপড়া আছে। তো এখানে যে একটা পিঁপড়া থাকে একদম লাল, যেটাকে গ্রাম অঞ্চলের মানুষ বিষ ডাইয়া বলে থাকে। তো মানে এটা কামড় দিলে অনেক বিষ করে, মানে কিছুক্ষণ জ্বালাতন করে, ঠিক আছে? এটা একটা অসহ্যকর একটা জ্বালাতন।